আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি সুস্থ আছেন। এখন আমরা দেখাবো ডিভাইডার কাটিং কিভাবে করতে হয়, আজকে সেটাই দেখাবো। যারা দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি সেই অনুসারে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা এইভাবে দুই পাটে কাপড়টাকে সমান করে নিব। সমান করে নিয়ে তারপর একটু আয়রন করে নিতে হবে, যেহেতু এই ভাঁজগুলো না থাকে। এগুলো থাকলে হচ্ছে আপনার মাপ ঠিক থাকবে না, মাপে প্রবলেম হবে। পরবর্তীতে দেখা গেছে সেলাই করার পর যদি সমান না করি, সেলাই করার পরে এটা তৈরি করার পরে, কমপ্লিট করার পরে একটা বড় হয়ে যাবে, একটা ছোট হয়ে যাবে। এই কারণে আমরা এটাকে আয়রন করে সমান করে নিতে হবে, যাতে এটা কম বেশি না হয়। এভাবে সমান করে নিতে হবে। তারপরে এভাবে নিয়ে 4 পার্ট করে নিতে হবে, 4 ভাঁজ করে তারপর আমরা একসাথে এটাকে কেটে ফেলবো। তারপর আমরা এভাবে ড্রয়িং করে নিয়েছি। এটা আপনারা আপনাদের মাপ অনুযায়ী ড্রয়িং করে নেবেন। আমাদের আজকে ডিভাইডার হচ্ছে 37 ইঞ্চি লম্বা, পায়ের 17 ইঞ্চি। তো সেই অনুসারে আমরা আজকে কাটিং করব, আপনারা সবাই দেখবেন। আমি প্রথমে এখানে উপর দিয়ে যে রাবারের জায়গাটুকু প্রায় 2 ইঞ্চির মতো রেখে দিব এখানে। তারপর আমরা 37 ইঞ্চি মাপ দিব, 37। তারপর এখানে 17.5 ইঞ্চি, মানে 8 2 16, 17, 17.5 এভাবে মাপে নিতে হবে। এটা হাই হচ্ছে 15 ইঞ্চি হাই, তারপর এটাতে কলি হবে এক্সট্রা, এই জন্য এটা আরও 1 ইঞ্চি নিচে দিতে হবে। সেলাই করলে আবার 15 ইঞ্চি হয়ে যাবে। তো 16 ইঞ্চিতে একটা দাগ দিব আমরা, 15 ইঞ্চিতে একটা দিব, নিচে একটু মার্জিনটা করে দিব। তারপর হচ্ছে লুজ এখানে 16.5 ইঞ্চি, এই যে 16.5 ইঞ্চি আমরা এভাবে দিয়ে নেব। তারপর হালকা একটু এদিকে বাঁকা করে দিব, যেহেতু উপর দিয়ে কাপড়ের গুছানোটা রাবারের দিকে কম থাকে, এই কারণে আমরা উপর দিয়ে একটু কাপড় হ্যান্ডেল করে কেটে কমিয়ে দিব। এই যে আমাদের হয়ে গেল, মার্জিন হয়ে গেল। এখন আমরা কাটা শুরু করে দিব। এই যে এদিকে প্রথমে উপর দিয়ে কেটে নিলাম। তারপর আমরা নিচে এখানে একটু অ্যাঙ্গেল করে কেটে তারপর এই সুন্দর করে কেটে নিতে হবে। অবশ্যই কাটিং সুন্দর করে নিতে হবে, কেচিতে টান দিয়ে নেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। এখানে এসে একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি আমরা। হয়ে গেল আপনার ডিভাইডার কাটিং। এখন আমরা পলিটা কেটে নিব। পলিটা কেটে নিলে আমাদের কাটিংটা হয়ে যাবে। এখানে 2 পাটের কাপড় এভাবে বাঁকা করে নেবেন, তারপর এভাবে কেটে নেবেন। তারপরে এই যে দেখেন সিঙ্গেল করে রাখলাম, রাখার পর কোনো সমস্যা থাকলে হালকা একটু ছেড়ে নেবেন, বাস হয়ে গেল আমাদের আজকে প্লাজো কাটিং হয়ে গেল। আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি ওই অনুসারে ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।